উদ্বোধনী বক্তব্য পেশ করবেন কমলা মাদ্রাসার সম্মানিত মুফতি সাহেব হাফেজ হযরত মাওলানা আশরাফ আলী মাহমুদি সাহেব বরকাত। আমি হযরতকে তার উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিহাই হরিপাড়া গোয়ারিয়া এই তিন গ্রামের সমন্বয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যদিও গ্রামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর সুনাম সুখ্যাতি সারা দেশের ভিতরে ছড়িয়ে দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সুনাম অর্জনের পিছনে অক্লান্ত পরিশ্রম মাদ্রাসার উস্তাদ কেন্দ্র করেছেন, ছাত্রত্ব করতে আছে, সাথে সাথে উস্তাদদের পড়া নির্বাহের ভিতরে থেকে এই ছাত্ররা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে। সাথে সাথে মাদ্রাসার পরিচালনা কমিটি কিন্তু যিনারা অক্লান্ত পরিশ্রম করতেছে, মাদ্রাসার দিক নির্দেশনা দিতেছেন কিভাবে মাদ্রাসা দিন দিন তরক্কি হয়, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে, এই জন্য ওনাদেরও অক্লান্ত পরিশ্রম মেহনত আছে। এবং সর্বোপরি এই তিন গ্রামের আপামর জনসাধারণ সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলতেছে। এই তিন গ্রাম ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে, বিদেশ থেকে যারা সহযোগিতা করতেছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ নুরানি গার্ডেন থেকে কিতাব বিভাগের নাহমির জামাত পর্যন্ত প্রায় 500 ছাত্রছাত্রী আছে। এদের তালিম তরবিয়ত খানাপিনা সর্ব বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ গ্রহণ করতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের ভিতরে থেকে যে আল্লাহ তাআলা এত বড় সুনাম অর্জন করার তৌফিক দান করেছেন, এটা এলাকাবাসীর দোয়া সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের বদলে হয়েছে। এবং বিশেষ করে ওস্তাদদের মেহনতের বিকল্প নেই, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সুনাম অর্জন করার তৌফিক দান করেছেন। সারা জেলার ভিতরে প্রথম স্থান অধিকার করা, স্বর্ণ পদক পাওয়া, এটা আমাদের জন্য অনেক বিশাল একটা পাওনা, যেটা আমাদের ধারণাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আদায় করি, শুকরিয়া আদায় করি এবং আমাদের সকলকে এই শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায়ের সাথে সাথে আমাদের সার্বিক সহযোগিতা আরো ভালোভাবে করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আরো সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। যিনি ছাত্র বাড়তেছে, মাদ্রাসার ঘরের অভাব, বিল্ডিংয়ের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর সব কিছু ব্যবস্থাপনা করে দেন।
এজন্য আমরা সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আমরা করতে পেরেছি অল্প সময়ের ভিতরে, এজন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং পরিচালনা পরিষদকে আমি ধন্যবাদ জানাই অল্প সময়ের ভিতরেই যে এই একটা ব্যবস্থাপনা করা হয়েছে, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই গরমের ভিতরে এত কষ্ট করে আপনারা অংশগ্রহণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মেহনত, আমাদের শ্রম, আমাদের কষ্টকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আখিরাতে নাজাতের উসিলা বানায় দেন, এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া এবং পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মেহনতকে কবুল করেন। আমাদের মাঝে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ওনারা আসছেন, ওনারা যে কথা বলবেন আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সকলে ধৈর্য সহকারে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন।